এখানে বিপুল সমর্থন দেখলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বাসুনিয়ার জন্য। বিপুল সমর্থন, বিপুল আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মানুষের চোখে মুখে ভাষাতে সেটা বুঝতে পারছে। মানুষ একটু শুধু আশ্বস্ত হতে চান। এত ভুল বোঝাচ্ছে ভারতীয় জনতা পার্টি, এত ধর্মীয় ভাবাবেগকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, এটা অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে। এবং কুচবিহার শান্তিপ্রিয় জায়গা, একটা ঐতিহ্য সংস্কৃতি রয়েছে, রাজা মহারাজাদের জায়গায়। শুধু তাই নয়, বিভিন্ন জাতি মহাজাতি সকলকে নিয়ে একটা জায়গা। সেখানে এই শান্তিটা ভঙ্গ হলো। আপনি ভাবুন, আজকের দিনে আগামী দুদিন বাদে যে নির্বাচন, তার জন্য বিশেষ পর্যবেক্ষক আসবে কুচবিহারে। কেন আসবে? এই পরিস্থিতি তৈরি করলো কে? এই পরিস্থিতি এই বিজেপি সাংসদ হওয়ার পরে তৈরি হয়েছে। তিনি প্রতিমন্ত্রী, গৃহ প্রতিমন্ত্রী, কিন্তু কোথায় আইন শৃঙ্খলা থাকবেও বিপরীত কাজ করেছে। গুন্ডা বাহিনীদের নিয়ে ঘোরা, এবং একজন এমপি তার এলাকা কিছু দেখা তো যায় না, কাজও করে, বিভ্রান্তি ছড়ায়, এক গাদা কেস তার বিরুদ্ধে। এইরকম প্রার্থী চায় না কোচবিহার, এটা পরিষ্কার। এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনকে তারা বিব্রত করছে আর ভোটের ধমকি দিচ্ছে। গতকাল তৃণমূল কংগ্রেসের একটা সাধারণ বসার জায়গা পুড়িয়ে দিয়েছে এই শীতলকুচি এই অঞ্চলে, যেখানে আমরা বসে আছি, মীরাপাড়াতে। আমি ওখানে গিয়েছিলাম। এরা রাজনীতি, এরা ভোট মনে করে নিজের জেতার জন্য, আর আমরা ভোটে তৃণমূল কংগ্রেসে জেতানোর জন্য বলছি, এই জন্যে যাতে মানুষ জিতে। আর এইটাতে যা সমর্থন আমরা পেয়েছি, আমরা কৃতজ্ঞতা জানাই। আগামী ভোট বাক্সে মানুষ যেন সেই দিকটা, নিজের ভালোটা বুঝে সেই ভোটটা যেন দেয়, এইটা তার উপরে আমরা আস্থাশীল, এবং এইটাই আমরা তাদের কাছে প্রার্থনা করি। যদি আপনি রাজ্যসভার মন্ত্রী হিসাবে গোটা রাজ্যের ক্ষেত্রে বিজেপি বলছে এবার 42-এ 35 পাবে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আসলে 42 যখন প্রার্থী, যখন প্রথমে 42 বললো কেউ, তারপর সেটা 35 বল, যখন এইসব বলছে না, তখন ততদিনেও তাদের সমস্ত প্রার্থী ঘোষণা হয়নি। সিটটা পরে করে কত জিতবেন, সিটের প্রার্থী ঘোষণা হয়নি। যখন বলছে আমি 35 পাবো, কেউ 40, কেউ 37 এই বলে যাচ্ছে, অথচ প্রার্থী পুরো লিস্ট গতকালকে নিয়ে ঘোষণা হলো। তাহলে এরা আত্মবিশ্বাসী নয়, এবং সবটা বড় করে বলা, এই যে বারবার করে গোয়েবেলসের থিওরি, বারবার মিথ্যে বলতে বলতে মানুষ হয়তো ভাববেন, ও তাহলে এটাই কি সত্যি? সত্যি কি 42 পাবেন? সত্যি কি 35 পাবেন? তা এইটা বাংলার মানুষ জানে কোথায় কে কোথায় কাকে বসা। 2021-এ যারা 200 পার বলেছিল, তাদেরকে 77-এ গিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, বলে তোমার এটাই। ওই 77 জন বাংলার টাকার জন্য লড়েনি। ওই 77 জন যারা জিতেছিল বিজেপির, তারা বাংলার টাকা বন্ধ করে দিল, তারা বাংলা গরিবের টাকা বন্ধ করে দিল। এবার মনস্থির করেছে বাংলার মানুষ যে তারা যারা টাকা বন্ধ করে তাদের জন্য ভোট বন্ধ। এইটা আমরা বুঝতে পেরেছি। কোচবিহারের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, আপনি এলেন, কি উপলব্ধি হলো যে তার জয়ের ক্ষেত্রে কতটা এগিয়ে আছে সে? জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া দাদা একজন বিধায়ক হিসেবেও দক্ষ ছিলেন, এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে, মাটি কামড়ে বসে থাকো এবং মাটির মানুষ হয়ে বসে থাকো। এবং তাই তিনি কাজের এবং কাছের মানুষ হিসেবে, বিধায়ক হিসেবে অত্যন্ত পরিচিত। এবার এরকম একজন মানুষ যাকে পাওয়া যাবে, যার মাধ্যমে মানুষ সবসময় তো কিছু চায় না, যখন চাইবে তখন তার প্রতিনিধি যাকে ভোট দিয়েছে সে পাবে না, তার চেয়ে বেশি দুর্ভাগ্যজনক হতে পারে না। কিন্তু জগদীশ বাসুনিয়াকে পাবে, এটাই আমরা গ্যারেন্টি দিচ্ছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি। বিজেপির নেতৃত্ব দাবি লোকসভা নির্বাচনের ভোটে এই কেন্দ্রটা জিতে বসে রয়েছে, কি বলবেন? হ্যাঁ, কি বলছে? বলে তারা জিতে বসে রয়েছে এই কেন্দ্রটা, কি বলবেন? বিজেপির দাবি, বিজেপির দাবি তো করবেই। যারা হারার ভয় রয়েছে তারা দেখবেন ফাঁকা কলসি আরও বাজে, এবং তাই তারা ভারতবর্ষে বলছে আমরা 400 পার। এবং যখন কেউ জিজ্ঞেস করেছে আপনি এরকম বললেন কেন, বললো ও তো আপনার আমার কর্মীদের একটু চাঙ্গা করার জন্য একটু বললাম। নিজেরাই বলছে যে কর্মীদের চাঙ্গা করার জন্য, বলে এইগুলো সমস্তটা ফাঁকা বলি, এর মধ্যে সার্বত্তা নেই। যে 400 পেত আর এইখানে পশ্চিমবাংলায় 42 পেত, তাহলে সরকারও টপকাতো হতো না, আর মুখ্যমন্ত্রীদেরও জেলে পুড়তে হতো না। যেমন ঝাড়খণ্ডের আদিবাসী মুখ্যমন্ত্রীকে জেলে ভরল, আর দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জেলে ভরল। যদি তোমার এতই কনফিডেন্স থাকে যে জিতবে,
তোমার মুখ্যমন্ত্রীও জেলে ভরতে হতো না, আর সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্সকে প্রতিনিয়ত ব্যবহার করতে হতো না। কেন এত অস্ত্র? আর দিলীপ বাবু মতে লোক কখনো ডান্ডা নিয়ে ঘুরছে, কখনো ত্রিশূল নিয়ে ঘুরছে, এইসব করছে। আর নিশীথ প্রামাণিক মতো লোক যারা প্রার্থী হয়েছেন, সামনে 5টা গাড়িতে কেন্দ্র বাহিনী তাকে প্রোটেকশন দিচ্ছে, আর পিছনে 5টা গাড়িতে গুন্ডা বাহিনী এখানে নাজাহাল অবস্থা করছে, মানুষকে বিরক্ত করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনের আবেদন জানিয়েছিল একটি সেটা সংগঠন। আবার তারপর যাদবপুর ইউনিভার্সিটি নাকি অবজেকশন দিয়েছে। সমস্তটা যাদবপুর ইউনিভার্সিটি স্বশাসিত, তারা ঠিক করবে। এখানে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লালন পালন করছেন বিরোধীদের এবং সেখানে তার দোষর সিপিআইএম। এই বিষয়টা শুভেন্দু কি বলবেন? অধিকারীকে তো জিজ্ঞেস করা হচ্ছে সবাইকে যে আপনি তো তৃণমূল কংগ্রেসে ছিলেন, তাহলে কিসের, কোন কারণে আপনি ভারতীয় জনতা পার্টি ওয়াশিং মেশিনে চলে গেলেন? তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন এই বিজেপি আপনাকে দুর্নীতিগ্রস্ত বলল, আপনি বিজেপিতে চলার পরে যাওয়ার পরে বিজেপি আর আপনাকে দুর্নীতিগ্রস্ত বলে না কেন? এই প্রশ্নের জবাব আজ অবধি মানুষ আমরা পাইনি, আমরাও পাইনি। এগুলো নিয়ে কথা বলতে বলুন। 100 টাকা বন্ধ হলো কেন? বাংলা গরিবের ঘর হবে না কেন? কেন ভুল বিরক্ত করে সিএ এনআরসি করবে? কেন মানুষ যারা নাগরিক রয়েছেন তাকে বলছেন যে আপনি নাগরিক নন? কেন আপনি বলছেন যে আদিবাসী দলিতরা আমার জুতার তলায় থাকে? কেন আপনি একজন পুলিশের অফিসার যিনি শিখ পাঞ্জাবি, তার পাগড়ি পরেন, পাগড়ি তার ইজ্জত, তারকে কেন খালিস্তানি বলেছে? কেন আপনি মুসলমানদের বাংলাদেশি বলছেন, পাকিস্তানি বলছেন? কেন আপনি বাঙালিদের বাংলাদেশি বলছেন? এই সমস্ত প্রশ্ন আগে উত্তর